রিঙ্কি বাবলিকে বলে, তোকে সিঁদুর পরে খুব সুন্দর লাগছে পিসি, একদম বাবলি সুন্দরী। কথা শুনে বিনায়ক বলে, ও বাবলি সুন্দরী? পাশ থেকে মিমি বলে, হ্যাঁ ও তো বাবলি সুন্দরী। তখন বিনায়ক রেগে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যায়। তারপর সৃজা বাবলিকে একটা থাপ্পড় মেরে বলে, এইটা তোমার বিয়ের গিফট, এত সহজে তোমাকে আমি ছাড়বো না। এই বলে সেখান থেকে চলে যায়। তার মধ্যে বিনায়কের মার শরীর অসুস্থ হয়ে পড়লে সবাই মিলে বিনায়কের মাকে নিয়ে বাইরে আসলে উর্চি বলে, কি হয়েছে? তখন বিনায়কের মা বলে, ওই সর্বনাশী মেয়ের সাথে বিনুর বিয়ে হয়ে গেছে। এই বলে সেখান থেকে তারা চলে যায়। ওদিকে মিমি বাবলিকে বলে, এবারে চলো, বাড়িতে যেতে হবে তো। বেবির নতুন মা হয়ে থাকবে, তবে নতুন মা হয়ে থাকারই চেষ্টা করো, পুরনো মা হতে যেও না। এই বলে বাবলিকে কথা শোনাতে থাকলে বাবলি বলে, তুমি আমার ক্ষতি করার চেষ্টা করছো, তবে তুমি চিন্তা করো না, আমি তোমার ক্ষতি করব না। আমি মন থেকে তোমাকে ভালোবাসবো। একদিন আমি শুধু বেবি দিদিমণির নয়, তোমারও মা হয়ে উঠব। নতুন নয়, পুরনো নয়, মা হব। কথা শুনে মিমি বলে, খুব সিরিয়াল দেখো মনে হয়, এই সমস্ত ডায়লগ একদম দেবে না, না হলে বেবির প্রতি তোমার মন একদম বিষিয়ে দেব, ও তোমাকে পছন্দই করবে না। এই বলে সেখান থেকে চলে যাওয়ার পর বাবলি ঠাকুরের সামনে মনে মনে প্রতিজ্ঞা নেয়, আমি আমার ক্ষত দিয়ে সবার মনে জায়গা করে নেব। অন্যদিকে বিনায়ক রেগে বাড়িতে এসে তারাপদর কাছ থেকে দেশলাই চাইলে তারাপদ দেশলাইটা দেওয়ার পর বিনায়ক গাঁটছড়ায় আগুন জ্বালাতে গেলে তারাপদ বিনায়ককে আটকায়। সেই চিৎকার চেঁচামেচিতে সবাই সেখানে ছুটে আসলে বিনায়ক তার বাবা মাকে বলে, তোমরা ইচ্ছে করে ওই মেয়েটার সাথে আমার বিয়ে দিয়েছো, এর জন্যই ওকে এখানে এনেছিলে। তবে বিনায়কের বাবা অনেকবার করে বলে, আমরা তো ওকে এনেছিলাম তোর মুখে হাসি ফোটানোর জন্য। এই কথা বিনায়ক বিশ্বাস করতে চায় না, সবাইকে বাইরে বের করে দেয়। তখন বিনায়কের মা আপন মনে বলে, বাবলি সুন্দরী, তোমার জন্য আমার বিনু আমাদেরকে ভুল বুঝলো। আমিও তোমায় কথা দিচ্ছি, যতদিন আমি বেঁচে থাকবো তোমায় ক্ষমা করব না। এটা এক মায়ের প্রতিজ্ঞা।